ভাই পাগল করা স্বাদ ইনশাল্লাহ। সাউথ কোরিয়া বা কোরিয়া এইসব দেশের মানুষজন কিন্তু খায় অনুভূতি নেওয়ার জন্য, পেট ভরার জন্য না। কারণ এই খাবারটা এত মজা, আমার মনে হচ্ছে একটু চাবাই, যত বেশি চাপাই দিচ্ছি তত কিন্তু বেশি মজা পাচ্ছে। হ্যাঁ, দেখেই মনে করেন যে জিভে জল আসতেছে। আর আমার পেছনে, ক্যামেরার পেছনে অনেক আঙ্কেল। আঙ্কেল, আপনি কি এখানে কখনো খেয়েছেন? ইনশাআল্লাহ। না, খাইনি। এখানে খাওয়া হয়নি না? দেখে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, দেখে অনেক ভালো লাগছে না? জি জি জি। আপনি কি এক বাইট নেবেন আমার থেকে? প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি সুরাইয়ের সামনে, এবং এইখানে কিন্তু কোরিয়ান ফুডের, মানে কোরিয়ান ফুড আইটেমের এমন কোনো খাবার নাই যে নাই। এবং আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কিমচি রাইস, যেটা মাত্র 150 টাকা মতো দাম। এখানে কিন্তু আপনি 100 থেকে 200 বা 300 এর মধ্যে এমন কিছু খাবার পাবেন যেটা কিন্তু বা এই আর কোথাও পাবেন না। কারণ এখানের খাবারটা একদম অথেন্টিক। আপনি দেখতেই পাচ্ছেন লুকটা, মাত্র 150 টাকায় এখানে কিন্তু একটা হানি চিকেন দিয়েছে, এবং ওরা একটা ভেজিটেবল দেয়। ভেজিটেবলটাও কিন্তু মানে অন্যরকম একটা টেস্ট ভাই। আমি এখানে এর আগেও অনেকবার এসেছি, আজকেও আমরা কিন্তু আরও একটা খাবার টেস্ট করছি, ওটা হচ্ছে বিবিম্বাম। বাট ওইটা হচ্ছে ওদের সিগনেচার আইটেম, ঠিক আছে? ওইটা আমার কাছে জোস লেগেছে। আর এইটা আমার দেখে খুব ভালো লেগেছে, এটা আমি এখন পর্যন্ত খাই নাই। এটার নাম হচ্ছে কিমচি রাইস, যেটা আপনি 1 থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এমনকি আপনার এখানে আসলে 50 টাকা দিয়েও কিন্তু কোরিয়ান যে খাবারগুলো আছে সেগুলো টেস্ট করতে পারবেন। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে আপনারা আসলে পাগল হয়ে যাবেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড, ঠিক আছে? মানে এখানে আপনারা যদি একটু লেট করে আসেন, অর্থাৎ এখানে কিন্তু 12টা থেকে 1টা 2টা পর্যন্ত এদের হচ্ছে খাবারগুলো সেল হয়। আপনারা 2টার একটু পরে আসলে কিন্তু খাবারগুলো পাবেন না। আর আমরা এখন এটা টেস্ট করবো, এটার নাম হচ্ছে কিমচি রাইস। আমি কখনো এর আগে খাই নাই এই আইটেমটা আর কি। বিবিম্বাও টেস্ট করছে, ওটা জোস লাগছে। এইটা এখন আমরা টেস্ট করবো, দেখবো যে আসলে এইটা আসলে মানে প্রফিটেবল কিনা, মানে আসলে কি এটা শুধু মানে এরকম দেখতেই সুন্দর নাকি খেতেও মজা, যেটা আমরা এখন টেস্ট করবো। আর আপনারা পেছনে আসলেও দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের ভিড়। এখানে কিন্তু ভাইয়ারা থেকে শুরু করে আপুরা মানে সবাই আসে। আর যেহেতু এটা মনে করেন যে একটা অফিস এরিয়া, ঠিক আছে? এখানে ব্যাংক ট্যাঙ্ক এগুলো একটু বেশি, তাই দুপুর টাইমেই কিন্তু এই দোকানটা খোলা থাকে। অর্থাৎ আপনারা আসতে চাইলে যদি কোরিয়ান ফুড টেস্ট করতে চান একটু কম বাজেটের মধ্যে এবং অথেন্টিক, তাহলে আপনাদেরকে আসতে হবে 12টা থেকে 2টার মধ্যে, না হলে কিন্তু আপনারা এটা পাবেন না। আমরা গতকালকেও এসে পাই নাই। যাক, এখন চলুন কথা না বাড়ি আমরা এটা টেস্ট করে দেখি। আর দেখতেই পাচ্ছেন মানে এখানে কি পরিমাণ ক্রাউড, অসংখ্য লোক। হ্যাঁ, আমরা এখানে কিন্তু তারা হচ্ছে যে চিকেনটা দিয়েছে, এটা হচ্ছে হানি চিকেন। এখানে একটা সুন্দর ভেজিটেবল দিয়েছে, আরও অনেক কিছু এখানে আছে। আর ডিমটাকে ওরা এত সুন্দর করে উপস্থাপন করতেছে, মানে পাগল করা, মানে আপনি পরিবেশনা দেখেই পাগল হয়ে যাবেন। এখন দেখা যাক এটা আমরা টেস্ট করে দেখি, যেটা শুধু দেখতেই সুন্দর নাকি খেতে মজা। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু, হ্যাঁ, মানে প্রায় 100-200 লোক এখানে জড়ো হয়ে আছে। প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে ভিড়। আর এমন একটা অবস্থা যেখানে শেফের সাথে কথা বলা যায় না। আর এটা খাবার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই খাবারটা যিনি প্রস্তুত করে উনি কিন্তু বাইরে 5 স্টার হোটেলের একটা শেফ ছিল, ঠিক আছে? উনি কিন্তু ফাইন ডাইনিং না কি যেন, আমার নাম মনে পড়তেছে না, বা সুরা নাম হবে সম্ভবত। এইরকম একটা বড় 5 স্টার রেস্টুরেন্টে কিন্তু উনি সৌদিতে হচ্ছে শেফ হিসেবে ছিল। বর্তমানে উনি বাংলাদেশে মতিঝিলে কিন্তু খাবারটা আমাদের জন্য সার্ভ করতেছে। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি কম বাজেটের মধ্যে এরকম খাবার আর কোথাও পাবেন না। কারণ এনারা অথেন্টিক এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে, ঠিক আছে, যেমন সসেস, তারপরে আপনার হচ্ছে মৌচিন, উমোচিন, বিভিন্ন রকম জিনিস যেগুলো আছে, এগুলো কিন্তু তারা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। এমনকি একটা সস আছে, এই সসটা এত মজার, আমরা কিন্তু আমি আমার একটা ফ্রেন্ড কিনে আসছি, আমরা কিন্তু এটা কিনে নিয়ে যাবো। আর এখানে একটা বোরহানি পাওয়া যায়, বোরহানিটাও খুব মজার, আমি ওটা টেস্ট করবো। তার আগে আমরা এইটা টেস্ট করি ইনশাল্লাহ, ঠিক আছে? মানে ঘ্রাণটা কিন্তু সেই, দেখেই মনে করেন যে জিভে জল আসতেছে। আর আমার পেছনে, ক্যামেরার পেছনে অনেক আঙ্কেল। আঙ্কেল, আপনি কি এখানে কখনো খেয়েছেন? ইনশাল্লাহ। না, খাইনি। এখানে খাওয়া হয়নি না? দেখে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, দেখে অনেক ভালো লাগছে না? জি জি জি। আপনি কি এক বাইট নেবেন আমার থেকে? না না না, এক বাইট নেন। খাইনি। আচ্ছা আচ্ছা, উনি খাবেন, উনি লজ্জা পাচ্ছে। ভাই, আপনারা কি এখানে এর আগে কখনো খেয়েছেন? না না, খেতে আসছেন না? মানে কোনো ভিডিও দেখে খেতে আসছেন না, বা জানলেন কিভাবে? খেতে আসছি ভাই। পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোকের ভিড়, ঠিক আছে? আপনি একটু ক্যামেরাটা দেখাও পেছনে কি পরিমাণ ভিড়। এখানে কিন্তু অনেক আপুরা, অনেক ভাইয়ারা কিন্তু সবাই আসে, ঠিক আছে? আপনারাও চাইলে আসতে পারেন। যে কথা বেশি বলা হচ্ছে, আমরা এখন এটা টেস্ট করবো, ঠিক আছে? এত সুন্দর একটা খাবার, আমরা বাজেট নিয়ে কথা না বলে আমরা এখন আগে টেস্ট করি ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা হচ্ছে এই যে কিমচি রাইস উইথ হচ্ছে আপনার হানি চিকেন, এটা আমরা টেস্ট করে দেখি কেমন লাগে। এখানে একটা সুন্দর ডিম আপনার হচ্ছে মনে হয় পোচ করে দেয়, এটাকে মনে হয় কচি বলে, আই ডোন্ট নো। দেখে এটাকে আমরা এখন একটু কেটে নিব এইভাবে। রাইসটা দেখে সুন্দরই মনে হচ্ছে। ভেজিটেবলটাও কিন্তু দেখার মতো। হ্যাঁ, এখানে ওরা একটা ভাই ওদের এই যে সবজিটা, হ্যাঁ, এটা কিন্তু খুবই মজার। এখন হচ্ছে এই চিকেনটা আমি একটু হচ্ছে একটা বাইট নিয়ে দেখি, ঠিক আছে? ভাই পাগল করা স্বাদ ইনশাল্লাহ। মানে এখানে আসলে প্রত্যেক খাবারের এক এক রকম টেস্ট। আপনি যখন কিমচি রাইস খাবেন ওইটার এক রকম টেস্ট, আপনি যখন বিবিম্বাও খাবেন ওইটার এক রকম টেস্ট। এখানে না আসলে বুঝতে পারবেন না। আর কোরিয়ান খাবারগুলো যে এত মজার ভাই, মনে হয় যে কোরিয়ায় যে বিয়ে করে থেকে যায়। ওদের খাবারগুলো খুবই অথেন্টিক হয়, আমাদের মতো ভেজাল হয় না। হ্যাঁ,
এত কষানো মশানো না, বাট এটার যে টেস্ট এত নর্মালের মধ্যে আপনি মুখে না নিলে বুঝবেন না। এই যে আমি চাবাইতেছি না, অন্যরকম একটা অনুভূতি পাচ্ছি। আমি যেটা বুঝলাম কোরিয়ানরা বা আসলে বাহিরের দেশের মানে যারা সাউথ কোরিয়া বা কোরিয়া এইসব দেশের মানুষজন কিন্তু খায় অনুভূতি নেওয়ার জন্য, পেট ভরার জন্য না। কারণ এই খাবারটা এত মজা, আমার মনে হচ্ছে একটু চাবাই, যত বেশি চাবাই দিচ্ছি তত কিন্তু বেশি মজা পাচ্ছে। হ্যাঁ, আমরা আরেকটু এবার রাইসটাকে সবজির সাথে সব কিছুর সাথে মিশিয়ে খাই দেখি। এটা তো খুবই মজা ছিল, আর ওনারা আমাদেরকে এটা টেস্ট করার জন্য বলছিল, বাট ওনারা জানেন আমি কালকেও আসছিলাম, ঠিক আছে। মূলত এটা হচ্ছে তৈরি করে ওনার মামা, এই যে যিনি শেফ আছে ওনার আপন মামা কিন্তু এই বোরহানিটা তৈরি করে এবং ওনারা নিজেরাই এখান থেকে সেল করে। যারা এখানে আসে এই যে রাইসগুলোর সাথে ওনারা চাইলে খাই। আমরা গতকালকে আসছিলাম, আমরা কিন্তু এই বোরহানিটা টেস্ট করছি, অনেক মজা লাগছে। আমরা আজকেও টেস্ট করবো ইনশাল্লাহ, আমরা নিজেরাই নিয়েছি। ওনারাও বলছে যে এটার কথাও একটু বলে দিয়ে, তো আপনারা আসলে বোরহানিটা টেস্ট করতে পারেন, ঠিক আছে। মেবি 20 টাকা মতো গ্লাস, আর এটা একবার খেলে আপনার আরেকবার মন চাবে। আঙ্কেল এটা তো আপনি তৈরি করেন না, আপনি একটু বলবেন এটা আসলে আপনি কিভাবে তৈরি করেন ইনশাল্লাহ। আসলে বোরানিটা আমরা নিজেরা তৈরি করি, বোরানিটা খুবই ভালো, একবার খেলে আরেকবার খাবে। বাইরে এমনিতে বিক্রি করেন, কেউ যদি নিয়ে যেতে চায়, আমার কাছে অনেক মজা লাগছে। পার্সেল চাই তাহলে আমরা দিতে পারবো। আপনারা 1 লিটার কত রাখবেন ইনশাআল্লাহ? 1 লিটার তো আমরা 200 টাকা বিক্রি 200 টাকা, আর হচ্ছে আপনার হাফ লিটার 100 টাকা। হাফ লিটারগুলো 100 টাকা। তো আমরা একটা হাফ লিটার মতো নিয়ে যাবো আঙ্কেলের থেকে। আর এটা আপনারা হচ্ছে ওইটাও কি এই মানে যতক্ষণ ফুড খোলা থাকবে ততক্ষণই পাওয়া যাবে না? ততক্ষণই পাওয়া যাবে। ও আচ্ছা, তার মানে এটা 12টা থেকে 2টা পর্যন্ত অর্ডার দিলে আমরা দিতে পারবো আর কি। ও আচ্ছা, আপনি তাহলে না ওনার নাম্বারটা আপনারা রাখতে পারেন, ঠিক আছে। আমি ট্রুলি বলতেছি এখানকার বোরহানি আপনি এর আগে কখনো কোথাও খান নাই এরকম একটা টেস্ট। আমি নিজেই গতকালকে খেয়েছিলাম, আমরা প্রায় 3 জন মতো এসেছিলাম, 3-4 জন মতো। বোরহানিটা একদম অন্যরকম টেস্ট, বিবিম্বাও কিমচি রাইস এগুলো তো স্বাদ আছেই, সাথে বোরহানিটাও কিন্তু মানে মাথা নষ্ট। হ্যাঁ আঙ্কেল, এটা আপনারা কিভাবে অর্ডার করতে পারবে যদি অনলাইন থেকে কেউ অর্ডার করতে চায়? অনলাইনে করতে পারেন, ডাইরেক্ট সরাসরি আইসা করতে পারেন। আপনারা এসে চাইলে এখানে যখন হচ্ছে কোরিয়ান ফুডগুলো ট্রাই করবেন তখন আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারেন, অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করলে আপনারা কিভাবে পাবে? আপনাদের কোনো পেজ বা নাম্বার? পেজ আছে, ফেসবুক আইডি আছে। আপনি আর ফেসবুক আইডি খুঁজে একটু মুশকিল হয়ে যাবে, আপনি আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন। নাম্বারটা কি মামুনের নাম্বারটা দিব? আব্দুল আল মামুন ভাইয়ের নাম্বার দিলে হয়ে যাবে। যাই হোক, এই নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখবো, এমনকি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে আসতে পারেন, আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম খাবার আপনি এই মতিঝিলের মধ্যে আর দ্বিতীয় কোথাও পাবেন না। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড়, আর আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লেগেছে। আমি সাজেস্ট করবো আপনারা বউ বাচ্চা প্রেমিকা শালী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে আসতে পারেন। এটা হচ্ছে সুরা মতিঝিল, আপনার হচ্ছে বিমান বাহিনী যেটা আছে তার অফিসের দ্বিতীয় পাশে, ঠিক আছে। হলো মতিঝিল দিলকুশা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস সামনে। আপনি এখানে খেতে এসেছেন? আমি এক প্রকার খেতে এসেছি এবং দোকানদার অসুবিধা নেই। দোকানদারও উনি। যাই হোক, এখানের খাবার খুবই মজার, আপনারা অবশ্যই আসতে পারেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আরেকবার বলে দিই, এইখানে না আসলে কিন্তু আপনারা মিস করে যাবেন। কোরিয়ানদের যে আসলে মনে করেন যে হচ্ছে ওদের যে কালচার, ওদের যে মনে করেন যে ফুড টেস্টিং এর কোয়ালিটি ভাই অন্যরকম। এখানে আসলে আবারও বলছি মিস করে ফেলবেন, তাই অবশ্যই চলে আসতে পারেন। আর আসলে মাথায় রাখবেন 12টা থেকে 2টার মধ্যে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক, টেক কেয়ার।